এটাও মার্চ 25। এটাও মার্চ 25 আছে। এই যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেখেছেন কতগুলো পাওয়া গিয়েছে? আনুমানিক 50টার উপরে হবে, ঠিক আছে। একটা অপরাধ গেল। তারপরে বিভিন্ন বিদেশি জিনিস আছে, আপনার ইম্পোর্টারের তথ্য নাই, এমআরপিও নাই। আপনার এগুলো কি সঠিক হয়েছে? এই যে এগুলো কি বোতলে ক্যাপসুলের মতো বের করেন। বুঝতে পারি কোনো এমআরপি নাই, কে বিদেশ থেকে এনেছে ইম্পোর্টারের কোনো তথ্য নাই। এটা মেয়াদ শেষ হয়ে গেছে। জুলাই মাসে মেয়াদ শেষ। আগস্ট, আগস্টে মেয়াদ শেষ। জুলাই, এতটুকু দোকানে এত মেয়াদ উত্তীর্ণ গেলে হয়? এটাও মার্চ 25। এটাও মার্চ 25 আছে। লাইসেন্সে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করতে পারবেন, রাখতে পারবেন, লেখা আছে কি? লাইসেন্সের শর্তগুলো পড়েছেন? আব্দুর রহমান কে? ফার্মেসিতে একজন ফার্মাসিস্ট থাকতে হয়। আব্দুর রহমান নাই, আপনার বাস্তবে নাই। আচ্ছা শোনেন, এখন যেটা বলি, এই যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেখেছেন কতগুলো পাওয়া গিয়েছে? আনুমানিক 50টার উপরে হবে। একটা মেয়াদ উত্তীর্ণ পাওয়ার শাস্তি 1 বছরের কারাদণ্ড অথবা 50,000 টাকা জরিমানা। এখানে প্রচুর মেয়াদ, তাও গুরুত্বপূর্ণ ওষুধ, এই যে অ্যাজিথ্রোমাইসিন মানে অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। একটা অপরাধ গেল। তারপরে বিভিন্ন বিদেশি জিনিস আছে, আপনার ইম্পোর্টারের তথ্য নাই, এমআরপিও নাই। আপনার এগুলো কি সঠিক হয়েছে? ভুল হয়েছে, ভুল স্বীকার করছেন। এখন করবেন কি, করণীয় কি আপনার? এগুলো সকল কিছু পরিষ্কার করে ফেলতে হবে। ফার্মেসিতে এগুলো করা যাবে না, ঠিক আছে। ফার্মেসি একটা বিশেষ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, নাহলে যারা এটা বুঝবে, মানবে, করতে পারবে, শুধু তারাই পরিচালনা করবে। আপনার প্রতিষ্ঠান তো ছোট দেখা যাচ্ছে দোকান, তো অপরাধের ভলিউম তো বড়। এগুলো সব কারেকশন করবেন, ঠিক আছে। আসলে আপনি যেটা বলছেন এটা সঠিক না, এটা নতুন না প্রতিষ্ঠান। আপনাকে আজকে সতর্ক করে 30,000 টাকা জরিমানা করা হলো।